স্টুডেন্টস, আজকে আমরা ক্যাপাসিটার বা অর্থাৎ ধারকের কিছু টপিক নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। তো প্রথম যে টপিকটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ চার্জেস অ্যান্ড লস অফ এনার্জি, অসম বিভবের দুটি পরিবাহীর মধ্যে আধানের বন্টন। কথাটার মানে দেখো, আগের দুটো ছবি দেওয়া আছে, ছবিটা আগে ভালো করে বোঝো। এইটা একটা পরিবাহী বা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর যাদের ক্যাপাসিটেন্স কত না, তাদের ক্যাপাসিটেন্স হচ্ছে C1 আর একজনের ক্যাপাসিটেন্স C2। আচ্ছা, যেটার ক্যাপাসিটেন্স C1 তার কাছে কত চার্জ রয়েছে? Q1 চার্জ। আর কত ভোল্টেজ তার? V1। সিমিলারলি যে ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স হচ্ছে C2, তার জন্য আমরা কত চার্জ রয়েছে তার কাছে? Q2 চার্জ স্টোর আছে, আর তার পোটেনশিয়াল কত? V2। তাহলে আমরা বেসিক ফর্মুলা কি জানি? ক্যাপাসিটেন্স ইকুয়াল টু কি হয়? চার্জ বাই পোটেনশিয়াল। সেই ফর্মুলা অনুযায়ী C1কে কি লেখা যেতে পারে? C1কে লেখা যেতে পারে Q1 বাই V1। C2কে কি লেখা যেতে পারে? Q2 বাই V2। ওকে, এইবার যখন এই দুটো কন্ডাক্টর বা পরিবাহীকে মাঝখানে একটা কানেকশন করে দেওয়া হলো, যে যখনই আমরা এর মধ্যে একটা কানেকশন করব সঙ্গে সঙ্গে কি হবে না, এর থেকে কিছু চার্জ হয়তো এর কাছে চলে যাবে, বা এর থেকে কিছু চার্জ এর কাছে চলে আসবে, কোনো একটা হবে। এমনভাবেই চার্জ ডিস্ট্রিবিউট হবে যাতে ফাইনালি দুজনের মধ্যে পোটেনশিয়াল সেম হয়, দুজনেরই পোটেনশিয়াল সেম হয়। যতক্ষণ না দুজনের পোটেনশিয়াল সেম হবে ততক্ষণ এরা একে অপরের সাথে চার্জ এক্সচেঞ্জ করবে, কেউ না কেউ আরেকজনকে চার্জ দেবে, কারণ দুজনের কাছে তো একই চার্জ নেই, কারোর কাছে বেশি কারোর কাছে কম চার্জ রয়েছে। তো এই চার্জের ডিস্ট্রিবিউশনটা, এক্সচেঞ্জ হওয়াটা কতক্ষণ হবে না, যতক্ষণ দুজনেরই পোটেনশিয়াল ভি হচ্ছে। যখন দুজনেরই পোটেনশিয়াল ভি হয়ে যাবে তখন ধরা যাক এবার এদের চার্জটা পাল্টে হয়ে গেল, এর কাছে হয়তো Q1 চার্জ এসে গেছে, এর কাছে হয়তো Q2 চার্জেস। ওকে, এটা এখনের কন্ডিশন। এখন কত চার্জ রয়েছে এর কাছে? Q1, এখন Q2। এই Q1 Q2 কিন্তু এই বেসিক যেটা স্টার্টিংয়ে দেওয়া ছিল তার থেকে আলাদা। ওকে, আচ্ছা, এই মোমেন্টে আমরা কি বলতে পারি যে একদম স্টার্টিংয়ে যতটা টোটাল চার্জ ছিল, কিউ টোটাল কত ছিল না, Q1 প্লাস Q2। আর এখন যে চার্জ দুজনের কাছে রয়েছে টোটালটা একই থাকবে, তাহলে এখনও আমার কিউ টোটাল কত হবে না, এখন সেটা হবে স্মল Q1 ইকুয়াল টু প্লাস স্মল Q2। কিন্তু নিশ্চয়ই টোটাল চার্জের ভ্যালুটা পাল্টাবে না, টোটাল চার্জ একই থাকবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দিস, এইটা ইকুয়াল টু এইটা, কারণ দুটোই ইকুয়াল টু টোটাল চার্জ। তাহলে এই দুজনকে কম্বাইন করলে কি পাবো? এই দুজনকে যদি কম্বাইন করে দিই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি Q1 প্লাস Q2 ইকুয়াল টু স্মল Q1 প্লাস স্মল Q2। আচ্ছা বলো তো, এখানে স্মল Q1 এর পোটেনশিয়াল V, তাহলে এখানে আমরা ক্যাপাসিটেন্স কি লিখতে পারি? C1 ইকুয়াল টু কি লিখতে পারি? স্মল Q1 ডিভাইডেড বাই V। একই রকমভাবে সেকেন্ডটার জন্য ক্যাপাসিটেন্স কি লিখতে পারি? C2 ইকুয়াল টু স্মল Q2 ডিভাইডেড বাই V। তাহলে এখান থেকে একটু সাজিয়ে লিখবো আমরা এটাকে। দেখো বলো, এখান থেকে ক্যাপিটাল Q1 ইকুয়াল টু কী হবে? C1 V1। এখান থেকে বলো Q2 ইকুয়াল টু কী হবে? C2 V2। আচ্ছা, এখান থেকে বলো স্মল Q1 ইকুয়াল টু কী হবে? C1 ইন্টু V। কিছুই না, জাস্ট কোনাকুনি গুণ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে Q2 স্মল Q2 ইকুয়াল টু C2 ইন্টু V। এবার এই ভ্যালুগুলোকে, এই ভ্যালুগুলোকে এখানে বসিয়ে দাও। আর দেখো, ক্যাপিটাল Q1 মানে C1 V1 প্লাস C2 V2 ইকুয়াল টু, এটা হবে C1 V প্লাস C2 V। নোটিস করো এদিকে এটা আসছে C1 V1 C2 V2 ইকুয়াল টু V কমন চলে যাচ্ছে C1 প্লাস C2। তাহলে V ইকুয়াল টু কী লিখবো? V ইকুয়াল টু হবে এই C1 C2টা এখানে ডিভাইড হয়ে যাবে, তাহলে V ইকুয়াল টু আমরা লিখবো
C1 V1 plus C2 V2 by C1 plus C2. This is the potential. কোন পোটেনশিয়াল বা কোন বিভব? এটা যখন দুজনকে কানেক্ট করে দেওয়া হবে তারপর ফাইনালি যে পোটেনশিয়ালটা দুজনের কাছে পাওয়া যাবে সেই পোটেনশিয়ালটা আমরা বার করলাম ভি। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের আরেকটা কোশ্চেন করতে পারে, এইটাও একটা সময় দেয়, এই দুজনের মধ্যে রেশিও বার করতে বললো যে ফাইনালি দুজনের মধ্যে যে চার্জ স্টোর হচ্ছে সেই চার্জ দুটো রেশিও কত। তোমাদের জিজ্ঞাসা করা হবে Q1 is to Q2 কত। ওকে, এটা একটা কোশ্চেন হবে। তো বার করো Q1 by Q2 ইকুয়াল টু, ফর্মুলা কি? একটা ফর্মুলা হচ্ছে C1V বাই আরেকটা হচ্ছে C2V। তো দুজনের কাছে ভি কেটে যাবে, তার মানে আমার আসবে Q1 by Q2 ইকুয়াল টু C1 by C2। এই এক্সপ্রেশনটাও আমার ইম্পর্টেন্ট। ওকে, Q1 by Q2 ইকুয়াল টু C1 by C2। আচ্ছা, আর কি কি দরকার হতে পারে? দরকার হতে পারে সেটা হচ্ছে এখানে যে আরেকটা টপিক আছে লস অফ এনার্জি। এই লস অফ এনার্জিটা কি? আচ্ছা, মনে করে দেখো একটা ক্যাপাসিটারের যদি ক্যাপাসিটেন্স সি হয়, ভোল্টেজ ভি হয়, চার্জ কিউ হয়, তাতে কতটা এনার্জি স্টোর হয়? এনার্জি ফর্মুলা কি ছিল? হাফ সিভি স্কোয়ার। এটা একটা ফর্মুলা ছিল। তাহলে প্রথম কন্ডিশনে এর এনার্জি কত? হাফ C1 V1 স্কোয়ার। এর এনার্জি কত? হাফ C2 V2 স্কোয়ার। আচ্ছা, এইখানে এর এনার্জি কত? এর এনার্জি কত? হাফ C1 V স্কোয়ার। এটার এনার্জি কত? হাফ C2 V স্কোয়ার। তাহলে স্টার্টিংয়ে এটা হচ্ছে স্টার্টিং কন্ডিশন, এটা হচ্ছে ফাইনাল কন্ডিশন। তো স্টার্টিং কন্ডিশনে টোটাল এনার্জি কত ছিল? এই দুজনকে অ্যাড করে দেবো। ফাইনাল কন্ডিশনে টোটাল এনার্জি কত? এই দুজনকে অ্যাড করে দেবো। তাহলে স্টার্টিংয়ে এনার্জি কত ছিল? স্টার্টিংয়ে বা এরম লিখতে পারি বিফোর কানেকশন আর এইদিকে আফটার কানেকশন। বলো, বিফোর কানেকশন টোটাল এনার্জি কত? এইটা প্লাস এইটা, তাহলে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। টোটাল এনার্জি কত? হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে স্টার্টিংয়ে। আফটার কানেকশন টোটাল এনার্জি কত? এটা হচ্ছে হাফ, এই দুজনের ভ্যালু অ্যাড করবো, এইটা আর এইটা, তাহলে হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। দেখো এখান থেকে কমন যাচ্ছে, হাফ ভি স্কোয়ার কমন চলে যাচ্ছে, পরে থাকছে C1 প্লাস C2। এখানে কিছু কমন যাওয়ার নেই, এটা এরকমই থাকবে। এটাকে আমরা তাও সাজিয়ে লিখি ভি স্কোয়ার বাই 2 C1 প্লাস C2। এটা কমন নিয়ে লিখলাম। তাহলে এখান থেকে আমরা এক্সপ্রেশন কি সাজাতে পারি, আরও কি লিখতে পারি? দেখো ভি এর ভ্যালু কত এসছিল সেইটা এখানে বসিয়ে দাও। তাহলে ভি স্কোয়ারের জায়গায় এটা বসিয়ে দিলে কি আসবে অ্যান্সার, সেটা বার করো। হাফ থাকবে, C1 প্লাস C2 ওটা থাকবে, তো ওটাকে লিখি। আচ্ছা, আমি এটা সাজিয়ে লিখি, তোমাদের প্রথম থেকেই সুবিধা হবে। তাহলে এটাকে হাফ লিখি, C1 প্লাস C2কে লিখি আলাদা, ভি স্কোয়ারকে আলাদা। তাহলে হাফ C1 প্লাস C2, ওকে, C1 প্লাস C2 ভি স্কোয়ার। ভি মানে এইটা, তাহলে এইটাকেই স্কোয়ার করে বসিয়ে দাও এখানে।
তাহলে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 পুরোটার হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো কত হচ্ছে, হাফ C1 প্লাস C2, ওপরে C1 V1 C2 V2 সেই পুরোটার স্কোয়ার, নিচে হচ্ছে C1 প্লাস C2 তার স্কোয়ার। একটা কেটে গেল, তাহলে এখান থেকে পড়ে থাকবে হাফ C1 V1 প্লাস C2 V2 হোল স্কোয়ার বাই C1 প্লাস C2। দিস ইজ দ্য ফাইনাল টোটাল এনার্জি। এটা কখন? এটা হচ্ছে ফাইনাল কন্ডিশনে, তাই তো? তো এটাকে আমরা এফ নাম দিলাম, ফাইনাল বোঝানোর জন্য এফ নাম দিলাম, স্টার্টিংয়েও লিখে দিই দিস ইজ ফাইনাল কন্ডিশন। আর এটা হচ্ছে বিফোর কানেকশন তো ইনিশিয়াল স্টার্টিংয়ে কত ছিল সেইটা। আশা করি বুঝতে পেরেছো কি করেছি আমরা এখানে। আমরা এখান থেকে এই যে ভ্যালুটা নিয়ে এখানে বসিয়ে দিলাম, এটা মাথায় রেখে, হ্যাঁ, এটা এখানে বসিয়েছি। আচ্ছা, কোশ্চেন হচ্ছে কতটা এনার্জি লস হলো, তাহলে এনার্জি লস কীভাবে বার করবো? তো এনার্জি লস বার করার জন্য বা শক্তির অপচয় বার করার জন্য কি করব আমরা? এবার আমরা ওটা বার করি, এনার্জি লস বা শক্তির অপচয় কতটা হলো না, এটা বার করার জন্য ডেল ইউ বার করার জন্য আমরা প্রথমে যা এনার্জি ছিল, স্টার্টিংয়ে যা এনার্জি ছিল, সেটা থেকে এখন যে এনার্জিটা পড়ে আছে তাকে মাইনাস করে দেবো। তো স্টার্টিংয়ে কত ছিল আর এখন তাহলে কত পড়ে আছে। তো স্টার্টিংয়ে যদি বেশি থাকে, এখন যদি কম হয়, তার মানে বোঝাচ্ছে এখানে শক্তি লস হয়েছে, শক্তি অপচয় হয়েছে। তো সেটাই বার করতে হবে। তো ইউটি প্রথমে ইনিশিয়াল ভ্যালুটা বসাবো, তাহলে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হচ্ছে এই ভ্যালুটা হাফ C1 V1 প্লাস C2 V2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই C1 প্লাস C2 এটাকে করতে হবে। এটা করতে থাকলে তোমরা করতে পারো, এটাকে হাফ কমন নিতে পারো, একটু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন পুরোটাই। হাফ কমন নাও, তাহলে C1 V1 স্কোয়ার C2 V2 স্কোয়ার মাইনাস C1 প্লাস C2, এখানে হবে C1, এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দাও, a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab, পুরো ফর্মুলায় ভেঙে দিলাম। ওকে, আচ্ছা, এবার কি করবে? ক্যালকুলেশন করতে থাকো, এলসিএম করে দাও পুরোটা। তো C1 প্লাস C2, এইটার সাথে এটা গুণ হবে, তো C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস এটার সাথে এটা গুণ হবে C1 C2 V1 স্কোয়ার, এটার সাথে এটা গুণ হবে C1 C2 V2 স্কোয়ার, এটার সাথে এটা গুণ হবে, তাহলে C2 স্কোয়ার V2 স্কোয়ার। আচ্ছা, তারপর মাইনাস দিয়ে যেমন আছে পরপর লিখে দাও, মাইনাস C1 স্কোয়ার V1 স্কোয়ার মাইনাস C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস 2C1 C2 V1 V2। ওকে, নাও এই টার্মটা এখানে এই দুটো টার্ম কেটে গেল, হাফ। এক সেকেন্ড, দেখো ক্যালকুলেশন কন্টিনিউ করতে থাকো। হাফ কি পড়ে আছে দেখো, পড়ে আছে C1 C2 V1 স্কোয়ার C1 C2 V2 স্কোয়ার
মাইনাস 2c1 c2 v1 v2 বাই c1 প্লাস c2, এটা পড়ে আছে। এখান থেকে আরও কিছু কমন যাবে। ওপরে দেখো, উপরে একটা c1 c2 সবার কাছে রয়েছে, c1 c2 ওটা কমন নিয়ে নাও, তাহলে তার পরে থাকবে v1 স্কোয়ার v2 স্কোয়ার মাইনাস 2v1 v2 বাই c1 প্লাস c2। আচ্ছা দেখো, এটা ফর্মুলায় চলে এলো, এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab লেখা আছে, ঠিক আছে? তার মানে এটা a মাইনাস বি এর হোল স্কোয়ার হতে পারে, আবার এটা b মাইনাস a এর হোল স্কোয়ার হতে পারে। দুটোর অ্যান্সারই এটা হয়, দুটোকেই ভাঙলে এটা পাওয়া যায়। তাহলে আমি এই পরের লাইনে কি করব, এই যে উপরের টার্মটা আছে এটা আমরা চাইলে v1 মাইনাস v2 স্কোয়ার লিখতে পারি, আবার আমরা চাইলে এটাকে v2 মাইনাস v1 স্কোয়ারও লিখতে পারি। তো বেটার হবে তোমরা এরকম না লিখে v1 v2 মাঝখানে ডিফারেন্স সাইন দিয়ে দাও তার স্কোয়ার। এই ডিফারেন্স সাইন কথাটার মানে বোঝায় যে এটা মানে v1 মাইনাস v2ও বোঝায়, এটা মানে v2 মাইনাস v1ও বোঝায়। এটা মানে বেসিক্যালি বোঝাচ্ছে v1 ডিফারেন্স v2, এটা মাইনাসের বদলে ডিফারেন্স দিচ্ছি, তার মানে এটা বোঝাবে সবসময় বড়টা থেকেই ছোটটা মাইনাস করব। তো যদি v1 বড় হয় v2 ছোট হয় তাহলে আমরা এরকম লিখব, যদি উল্টোটা হয় v2 বড় v1 ছোট তাহলে আমরা এইভাবে লিখব। দিস ইজ দ্য মিনিং অফ ডিফারেন্স সাইন। ওকে, তো এখানে আমরা ওই জন্য ডিফারেন্স সাইন দিয়ে দিলাম, c1 c2 নিচে বসবে c1 প্লাস c2, দিস ইজ হাফ। এই হচ্ছে তোমার এক্সপ্রেশন। কার এক্সপ্রেশন? কতটা এনার্জি লস হলো। তো বেসিক্যালি দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ডেল ইউ, কতটা এনার্জি লস হচ্ছে তার এক্সপ্রেশন। ভেরি 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 ইম্পর্টেন্ট ডেরিভেশন, এটা বেশ লেন্দি ডেরিভেশন, করতে হবে। এবার তোমাদের বলে রাখি, তোমরা চাইলে এই কটা স্টেপকে অমিট করতে পারো। এই স্টেপ, এই এত চারটে স্টেপ তোমরা না করলেও চলবে। এই চারটে স্টেপ, এইটা, এই তিনটে আর এইটা, এই এতটা স্টেপ না করে তোমরা এখান থেকে ডাইরেক্ট তোমরা যদি এই ফর্মুলাটাও মনে রেখে লিখে দাও, নাম্বার কাটবে না। এই স্টেপের ওপর কোনো নাম্বারিং নেই, এগুলোর ওপর কোনো নাম্বার নেই। এই স্টেপগুলো করো না করো তুমি নাম্বার পাবে, ঠিক আছে? তাহলে বাকি যতটা আছে পুরোটাই তোমাকে করতে হবে। এনার্জি লস শুরু করবে, এত অবধি লিখবে, লিখে ডাইরেক্ট এটা করে দিতে পারো যদি তোমরা এই স্টেপটা না করতে পারো। তাও কিন্তু যদি তোমরা পারো প্লিজ করে দিও, তাহলে কোনো রকম চিন্তা থাকবে না, একটা ইমপ্রেশনও ক্রিয়েট হয় সেখানে, যে টিচারও ভাববে হ্যাঁ এসব পুরোটা করেছে, নাহলে ভাববে কারোর দিকে লিখে নিয়েছে বা মুখস্থ করে এসে লিখে দিচ্ছে, একটা ইমপ্রেশন খারাপ হয়। চেষ্টা করবে করা, যদি না হয় এগুলো না করলেও সমস্যা নেই। এইটার পর এই লাইনটার পর ডাইরেক্ট এই লাইনটা। ওকে, আচ্ছা এবার আমাদের যে টপিকটা করব সেটা হচ্ছে ফোর্স বিটুইন দ্য প্লেটস অফ আ প্যারালাল প্লেট ক্যাপাসিটার বা সমান্তরাল পাতধারক। সমান্তরাল পাতধারকের দুটি পাতের মধ্যে ক্রিয়াশীল বল। দেখো, সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে কি হয়, প্যারালাল প্লেট ক্যাপাসিটারে আমরা জানি যে এই দিক থেকে এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, তাই তো? প্লাস থেকে মাইনাস প্লেটের দিকে ইলেকট্রিক ফিল্ড থাকে। কথা হচ্ছে মনে করে দেখো, গসেস থিওরেম থেকে আমরা পড়েছিলাম কোনো চার্জ সিট বা চার্জ প্লেট থাকলে তার থেকে সামনের ডিস্টেন্সে, যে কোনো ডিস্টেন্সেই কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করার একটা ফর্মুলা আমরা শিখেছিলাম। কী ছিল মনে করে দেখো, ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন। আরও ভেঙে লিখলে সিগমা বাই 2 এপসাইলন, সেটা ইকুয়াল টু লেখা যায়। সিগমা মানে আবার হচ্ছে টোটাল চার্জ বাই এরিয়া, এটা ধরো কিউ চার্জ রয়েছে আর এই পুরোটা এরিয়া এ, তাহলে সিগমা হবে কিউ বাই এ। তাহলে এখানে লিখবো কিউ বাই 2a এপসাইলন, এটা আমরা পড়েছিলাম ইলেকট্রিক ফিল্ড হয়। তাহলে এই দুটো প্লেটের মাঝে ইলেকট্রিক ফিল্ড কত ভালো করে বুঝবে। এই দুটো প্লেটের মাঝে দুটো কারণে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। একটা হচ্ছে এই যে প্লাস প্লেটটা রয়েছে, পজিটিভলি চার্জ প্লেট, এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, সেটা কোন দিকে হবে, সেটা নেগেটিভ প্লেটের দিকে হবে।
এই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো সেটা পজিটিভ চার্জের জন্য তৈরি হলো। একই রকমভাবে এই যে নেগেটিভ প্লেট, আমরা জানি নেগেটিভ চার্জ কোনো কিছুকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে, তাহলে এই নেগেটিভ প্লেটের জন্য এই পয়েন্টে ফিল্ড কোন দিকে হবে না, এটা ওর নিজের দিকেই হবে, এই দিকেই হবে, কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডটা কত হবে মাইনাসের জন্য। ওকে, আচ্ছা তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? তা আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি শিখলাম, আমরা এক্ষুনি আমি বললাম ই ইকুয়াল টু কত হয় Q/2A এপসাইলন। তাহলে ই প্লাস কত, তার ভ্যালু হচ্ছে Q/2A এপসাইলন। ই মাইনাস কত, তারও ভ্যালু সেম Q/2A এপসাইলন। ডাইরেকশনটাও দেখো, ই প্লাস হচ্ছে এই প্লেটের জন্য এখানে এই দিকে, মাইনাসের জন্য ইলেকট্রিক ফিল্ড একই দিকে হবে, তাহলে দুটো ইলেকট্রিক ফিল্ডই একই ডাইরেকশানে। তাহলে আমি যদি টোটাল ফিল্ড বার করি এদের মাঝখানে ই নেট, ওই ই নেটটা কত আসবে ই প্লাস প্লাস ই মাইনাস, তার মানে Q/2A এপসাইলন প্লাস Q/2A এপসাইলন। তাহলে এদের মাঝে টোটাল কত ইলেকট্রিক ফিল্ড আছে, টোটাল কত ফিল্ড আছে, সেটার অ্যান্সার হবে শুধু Q/A এপসাইলন। এই যে এই দুজনকে অ্যাড করে দিলাম। ওকে, তাহলে আমার অ্যান্সার আসবে Q/A এপসাইলন। এটা টোটাল ইলেকট্রিক ফিল্ড, দুটো প্লেটের মাঝে টোটাল কতটা ইলেকট্রিক ফিল্ড, তার অ্যান্সার এটা। কোশ্চেন কিন্তু করা হচ্ছে ফোর্স কত হবে দুটো প্লেটের মধ্যে। আচ্ছা, এইবার মাথায় রাখবে যখনই ফোর্সের কথা বলবে তখন আমরা যে কোনো একটা ফিল্ডকে ধরেই আমরা ক্যালকুলেশনটাকে এগাবো। মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এরকম, যখন তোমাকে ফোর্স ক্যালকুলেট করতে বলা হবে তুমি কি করবে, শুধু প্লাস প্লেট, এই যে পজিটিভ প্লেটটা রয়েছে তার জন্য এখানে কতটা ইলেকট্রিক ফিল্ড সেটা বার করো। এখানে তাহলে কতটা ইলেকট্রিক ফিল্ড হবে প্লাস প্লেটের জন্য ই প্লাস। এবার এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এইখানে যে মাইনাস প্লেটটা রয়েছে, নেগেটিভলি চার্জ প্লেট, সে কতটা ফোর্স ফিল করছে। তো ধরো আমি এটাকে নাম দিলাম, এটা হচ্ছে এক্স প্লেট, এটা হচ্ছে ওয়াই প্লেট। আমি লিখব যে ফোর্স অন ওয়াই প্লেট, ফোর্স অন ওয়াই প্লেট বা ওয়াই পাতের ওপর ক্রিয়াশীল বল, ওয়াই পাতের ওপর তড়িৎ বল। ওকে, তো এটা কত হবে, আমরা দেখো মনে করে দেখো ফোর্স ইকুয়াল টু কী পড়েছিলাম, ফোর্স ইকুয়াল টু পড়েছিলাম চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, এফ ইকুয়াল টু কিউই হয়, এফ ইকুয়াল টু কিউই হয়। তাহলে এই প্লেটটার কত চার্জ রয়েছে, এর কাছে মাইনাস কিউ চার্জ আছে, তাহলে এখানে হবে কিউ ইন্টু, আমি ভ্যালু বার করছি তো আমি প্লাস মাইনাস কী করতে কাজে লাগাই, ধরো এর কাছে প্লাস চার্জ আছে, এর কাছে প্লাস চার্জ, এর কাছে হয়তো মাইনাস চার্জ। প্লাস মাইনাস দিয়ে আমরা কী বুঝবো, যে এ কোন দিকে ফোর্স ফিল করবে সেই ডাইরেকশানটা বুঝবো। হ্যাঁ, সে ডাইরেকশান বোঝার জন্য প্লাস মাইনাসটুকু ইউজ হবে, কিন্তু আমি আপাতত ভ্যালু বার করছি। তাহলে কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। এবার ইলেকট্রিক ফিল্ড কার জন্য, এর জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা এ ওয়াই প্লেট, এক্সের জন্য, এক্স যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করেছে সেই ফিল্ডটাকে ওয়াই ফিল করবে, সেই ফিল্ডটাকে, ইলেকট্রিক ফিল্ডটাকে ওয়াই ফিল করতে পারবে। আর ওয়াই যখনই এই ফিল্ডটাকে ফিল করবে তখন ও একটা ফোর্স ফিল করবে। তো এফ ইকুয়াল টু কত হবে, সেটা কিউ ইন্টু ই প্লাস। তো কিউ ইন্টু ই কত, ই মানে আমার ফর্মুলা কি হয়, ই মানে ফর্মুলা হয় Q/A এপসাইলন। এবার দেখো আমার এখানে কত চার্জ রয়েছে, এটা তো আমি নর্মাল বলেছিলাম ফর্মুলা Q/A এপসাইলন। কিউ, তো কিউ কত, এখানে কিউ কত, এখানে তো কিউ হচ্ছে ক্যাপিটাল কিউ, তাহলে এখানে আমি বসাবো ক্যাপিটাল কিউ। তাহলে ফোর্সের ভ্যালু কী বেরোচ্ছে, Q²/2A এপসাইলন। আমি আরেকবার বলছি, গন্ডগোল হয়ে গেল একটু। Q/E প্লাস, ই প্লাসের ভ্যালু কত, ই প্লাসের ভ্যালু হচ্ছে এইটা Q/2A এপসাইলন। হ্যাঁ, তো এখানে ক্যাপিটাল Q/2A এপসাইলন, 2A এপসাইলন। তাহলে ওভারঅল হয়ে যাচ্ছে Q² / 2A এপসাইলন।
that is the force between two plate. Okay, force between two plate. এই ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট। যদি তোমাকে টোটাল ইলেকট্রিক ফিল্ড বার করতে বলে, নেট ইলেকট্রিক ফিল্ড, যে মাঝখানে টোটাল কতটা ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে কিন্তু দুটো ফিল্ডকে একসাথে কম্বাইন করে করবে, এটা অ্যান্সার হবে। কোশ্চেন যদি বলে, যেমন এখানে কোশ্চেন হচ্ছে যে এই প্লেটটার জন্য এই প্লেটটা কতটা ফোর্স ফিল করছে, বা উল্টোটা এই প্লেটের জন্য এই প্লেটটা কতটা ফোর্স ফিল করছে, দুজনের মধ্যে ফোর্স কত, তখন যে কোনো একটাই ফিল্ডকে নেবে, যে কোনো একজনের জন্য ফিল্ডকে নেবে, আর সেই ফিল্ডের জন্য অপোজিটে থাকা প্লেটটা কতটা ফোর্স ফিল করবে সেটাই বার করবে। তো ই এক্সের জন্য ফিল্ড এখানে কত, ই প্লাস, সেই ই প্লাসের জন্য ওয়াই কতটা ফোর্স ফিল করছে, দ্যাট ইজ এইটা, কিউ ইন্টু ই করে সেটা বার করবো। বোঝা গেল? আই থিঙ্ক বুঝতে পেরেছ। এবার আমরা নেক্সট টপিকে মুভ করি। খুব ইজি জিনিস আর খুব ইম্পর্টেন্ট। যেটা করবো আমরা সেটা হচ্ছে ক্যাপাসিটারের সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন মানে শ্রেণী সমবায়, তার মানে বোঝাবে পরপর কয়েকটা ক্যাপাসিটারকে পরপর কানেক্ট করা হলো, পরপর একটার পর একটা, এই যে এটা কানেক্ট, তারপর এটা, তারপর এটা, এটাকে বলা হয় সিরিজ বা শ্রেণী সমবায়। ভালো করে বুঝবে। ধরো এখানে প্লাস কিউ চার্জ রয়েছে, এই একটা এন্ডে তোমার প্লাস কিউ চার্জ, ব্যাটারি যেখানে কানেক্টেড আছে সেই কানেকশানে ধরো প্লাস কানেক্টেড। তো এখানে ধরো প্লাস কিউ চার্জ জমা হলো, তাহলে এই দিকে কত চার্জ হবে, মাইনাস কিউ হবে। আবার এইটাতে মাইনাস কিউ হলে এইটাতে আবার প্লাস কিউ হবে, আবার এখানে মাইনাস কিউ হবে, আবার এইটাতে প্লাস কিউ হবে, আবার এইটাতে মাইনাস কিউ হবে। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে, সবকটা ক্যাপাসিটারেই একই চার্জ স্টোর হচ্ছে, একটা সাইডে প্লাস কিউ আর একটা সাইডে মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ। ইন্ডাকশন মেথড যেভাবে আমরা পড়েছি সেই কারণে প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ কন্টিনিউ হচ্ছে। ওকে, তাহলে সিরিজ কম্বিনেশনে কি হয়, সিরিজ কম্বিনেশনে চার্জ স্টোরটা সবার মধ্যে সেম হয়, চার্জের যে স্টোরিংটা সেটা সবার মধ্যে সেম হয়। এটা মনে থাকবে যে সিরিজ কম্বিনেশনে চার্জ যে স্টোর হবে সবকটা ক্যাপাসিটারে সেম চার্জ স্টোর হবে। আচ্ছা, পোটেনশিয়ালের ব্যাপার কি হবে, এখানে যে পোটেনশিয়ালটা হবে সেটা V1, এখানে যেটা হবে সেটা V2, আর এখানে যেটা হবে সেটা V3। এটা আলাদা আলাদা হবে, পোটেনশিয়াল এখানে অবভিয়াসলি আলাদা হবে। ওকে, তাহলে দেখো ভালো করে নোটিস করো, এই যে তিনটে আলাদা পোটেনশিয়াল আছে সেইটা ওভারঅল কে সাপ্লাই করছে, এইখানে পোটেনশিয়ালটা সাপ্লাই কে করছে, এই বাইরের ব্যাটারিটা, যার পোটেনশিয়াল কত V। তাহলে এই ব্যাটারির পোটেনশিয়াল যদি V হয় আর এ যদি এদের সবাইকে চার্জ সাপ্লাই করে, এদের কি এই ব্যাটারির জন্যই এদের এখানে পোটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে এই ক্যাপিটাল ভিটা হচ্ছে এই সবকটা ভি এর সামেশন। তাহলে ভি ইকুয়াল টু কি লিখতে পারি, V1 প্লাস V2 প্লাস V3। আচ্ছা, এখানে কত চার্জ স্টোর হয়েছে এই ক্যাপাসিটারে, প্রথম ক্যাপাসিটারে কত চার্জ হয়েছে, কিউ চার্জ, ক্যাপাসিটেন্স কত সি, আর পোটেনশিয়াল কত V1। তাহলে C1কে কি লেখা যায়, C1কে আমরা লিখেছি কিউ বাই V1। একই রকমভাবে C2কে কি লিখতে পারি, কিউ বাই V2। C3কে কি লিখতে পারি, কিউ বাই V3। সবার কাছেই যেহেতু চার্জ কিউ, তো এই জন্য আমরা ডাইরেক্ট ফর্মুলায় কিউ কিউ দিয়ে লিখে দিলাম। এখান থেকে বলো V1 ইকুয়াল টু কি আসবে, কিউ বাই C1। এখান থেকে বলো V2 ইকুয়াল টু কি আসবে, কিউ বাই C2। এখান থেকে বলো V3 কত আসবে, কিউ বাই C3। ওকে, নাও এইবার করা হচ্ছে কি, এই তিনটে ক্যাপাসিটারের বদলে আমি অন্য একটা ক্যাপাসিটার নিলাম। ওকে, এইবার এই তিনটে ক্যাপাসিটারে যতটা চার্জ স্টোর হতে পারে এ একাই সেটা স্টোর করবে, একাই সেটা স্টোর করবে। মানে আমি তিনটে ক্যাপাসিটারের বদলে, তোমার কোশ্চেনটা এটাই হচ্ছে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্ট
বা সমতুল্য ধারকত্ব কত হতে হবে, এরকম একটা ধারক বার করো। মানে আমি তিনটে ইউজ না করে একজনকে ইউজ করব, রেজাল্ট আমি একই পাবো। তাহলে এখানেও একই, এরা তো কিউ চার্জ স্টোর করতে পারে, তাহলে এও আমার কিউ চার্জই স্টোর করবে। আচ্ছা, এবার এখানে পোটেনশিয়াল কত হবে দেখো, এখানে তিনটে আলাদা ছিল বলে পোটেনশিয়াল আলাদা হয়েছে, কিন্তু এখানে তো একজনই আছে যে কিনা ডাইরেক্ট ব্যাটারির সাথে কানেক্ট করা, তার মানে এখানে পোটেনশিয়াল আলাদা হবে না, এখানে পোটেনশিয়াল ব্যাটারির যা পোটেনশিয়াল এরও পোটেনশিয়াল সেমই হবে। তাহলে এর জন্য আমরা ফর্মুলা কি লিখতে পারি, এর জন্য আমরা সি ইকুইভ্যালেন্ট লিখতে পারি কিউ বাই ভি, অর ভি ইকুয়াল টু কি লিখতে পারি, ভি ইকুয়াল টু লিখতে পারি কিউ বাই সি ইকুইভ্যালেন্ট। এই ফর্মুলাটা নিয়ে তোমরা এখানে বসিয়ে দাও। দেখো এই ভি এর ভ্যালুটা এখানে বসাও, তাহলে এখানে ভি ইকুয়াল টু কত চলে আসবে, কিউ বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, এবার এখানে ভি ওয়ান বেরিয়েছে, ভি টু বেরিয়েছে, ভি থ্রি বেরিয়েছে, এখানে বসিয়ে দাও। তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে বসাও, দেখো কি চলে আসছে, এটা আসছে কিউ বাই সি ওয়ান, কিউ বাই সি টু প্লাস কিউ বাই সি থ্রি। সো ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট, ওয়ান বাই কিউ, দেখো কিউ বাই সি ইকুইভ্যালেন্ট, এখান থেকে কিউ কমন নিয়ে নাও, তাহলে এখানে চলে আসবে ওয়ান বাই সি ওয়ান, ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। তাহলে বোথ সাইডে কিউ কেটে যাবে, তাহলে ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট, ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান, ওয়ান বাই সি টু, ওয়ান বাই সি থ্রি। খুব সহজ একটা ফর্মুলা, এটা ডেরিভেশনটা তোমরা একটু প্র্যাকটিস করো। বেসিক্যালি ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে, বাট ডেরিভেশনও এক এক বছর পরীক্ষায় দিয়ে দেয়, তো ডেরিভেশনটা করো। তাহলে কীভাবে আমরা, তোমাদের কোশ্চেন হবে যে এই তিনটে ক্যাপাসিটারের বদলে আমি এমন একটা ক্যাপাসিটার নেব একই রেজাল্ট পাবো, তো এই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স কত হবে, এটাই তোমার কোশ্চেন হবে, এই ভ্যালুটা কত, তো এইটা বার করবো কী করে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে মেন এখানে ফান্ডাটা কি, সেটা হচ্ছে সিরিজ কানেকশানে চার্জ স্টোরটা সেম হবে। ওকে, এরপর আসছে আমাদের প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনে কি হবে আগেই বলি, এখানে চার্জ স্টোর, যতটা চার্জ স্টোর হবে সেটা সেম হবে না, সেটা সেম, নট সেম, দিস ইজ নট সেম, সবার মধ্যে সেম চার্জ স্টোর হবে না, আলাদা আলাদা হবে। কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য সেটা সেম হবে। এইটা কিন্তু এখানে সেম ছিল না, আগেরটাতে কিন্তু এটা সেম ছিল না, আগেরটাতে পোটেনশিয়াল ডিফারেন্স আমার এক একটার জন্য ভি ওয়ান, ভি টু, ভি থ্রি তিনটের ক্ষেত্রে আলাদা আলাদা ছিল। এখানে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স নট সেম, প্যারালালে সেটা সেম হবে। ওকে, এটা এখানে নট সেম, এটা হচ্ছে মেন ফান্ডা ছিল পুরো জিনিসটা। আর এখানে আমরা পাচ্ছি চার্জ আলাদা আলাদা স্টোর হবে কিন্তু পোটেনশিয়াল সেম হবে। তার মানে দেখো এই ক্যাপাসিটারটা, মাঝের ক্যাপাসিটারটা ডাইরেক্ট ব্যাটারির দুটো এন্ডের সাথে কানেক্টেড। একই রকমভাবে নোটিস করো এই ক্যাপাসিটারটাও যে কানেকশানটা দিয়ে গেছে সেটা একেবারে ব্যাটারির সাথে কানেক্টেড, এইভাবে। তার মানে এরও তাহলে পোটেনশিয়াল কত হবে, এরও পোটেনশিয়াল হবে ভি, এরও পোটেনশিয়াল হবে ভি, এরও পোটেনশিয়াল হবে ভি। তাহলে সি আলাদা, ভি সেম, আমরা ফর্মুলা জানি সি ইকুয়াল টু কিউ বাই ভি, তো সি আলাদা, ভি সেম, তার মানে কিউকে আলাদা হতে হবে, তার মানে সব কটাতে আলাদা আলাদা স্টার এখানে স্টোর হবে। তো ধরে নাও এটাতে প্লাস কিউ ওয়ান স্টোর হলো, এখানে হলো প্লাস কিউ ওয়ান, তাহলে এটাতে মাইনাস কিউ ওয়ান। এখানে ধরে নাও প্লাস কিউ টু স্টোর হবে, তো এখানেও প্লাস, এখানে মাইনাস কিউ টু এই দিকটাতে। এটার ক্ষেত্রে ধরে নাও এটা প্লাস কিউ থ্রি হবে, এই সাইডে মাইনাস কিউ থ্রি। তাহলে প্রথম ক্যাপাসিটারে কত চার্জ স্টোর হলো, প্রথম ক্যাপাসিটারে স্টোর হচ্ছে এখানে কিউ ওয়ান চার্জ, ক্যাপাসিটেন্স কত সি ওয়ান, পোটেনশিয়াল কত, পোটেনশিয়াল হচ্ছে এখানে ভি ওয়ান।
তাহলে আমি ফর্মুলা ভি শুধু ভি, তাহলে এখানে ফর্মুলা কি লিখতে পারি, C1 ইকুয়াল টু ক্যাপিটাল Q1 বাই ভি, হ্যাঁ কি না? সিমিলারভাবে মাঝেরটার জন্য কত চার্জ স্টোর হচ্ছে, Q2, ক্যাপাসিট্যান্স C2, পোটেনশিয়াল V, তাহলে এখানে ফর্মুলা কি হবে, C2 ইকুয়াল টু Q2 বাই ভি, আর লাস্টেরটা C3 ইকুয়াল টু Q3 বাই ভি। সেখান থেকে Q1 বার করো, তো Q1 কত হবে, দ্যাট ইজ C1V, Q2 কত হবে, C2V, লাস্ট Q3 কত হবে, C3V। আগে বলো, এতটুকু তোমরা আই থিঙ্ক বুঝতে পেরেছো। তিনটে চার্জ বার করলাম যে তিনটেতে কত কত চার্জ স্টোর হয়েছে, খুব ভালো করে ব্যাপারটা বুঝবে। এখান থেকে এই ব্যাটারি যতটা চার্জ সাপ্লাই করছে সেই চার্জটা এদের তিনজনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, সেই চার্জটা এখানে তিনজনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে এই ব্যাটারি যতটা চার্জ সাপ্লাই করছে। তাহলে আমি কি এটা বলতে পারি যে এই ব্যাটারিটা ধরো এবার কি করা হচ্ছে, ধরো এই পুরো সিস্টেমটাকে আমরা তিনটের বদলে আমি একজনকে নেব, এবার দেখছি এও যেহেতু ব্যাটারির সাথে ডাইরেক্ট কানেকশানে আছে, তাহলে এখানে পোটেনশিয়াল কত হবে, এর জন্য পোটেনশিয়াল কত হবে, এর জন্য পোটেনশিয়াল ভি হবে। আচ্ছা, এবার ধরো এখানে দেখা যাচ্ছে যে এখানে কিউ চার্জ স্টোর হলো প্লাস কিউ, এদিকে মাইনাস কিউ, তার মানে বেসিক্যালি এখানে কিউ চার্জ স্টোর হয়েছে। ওকে, তাহলে এখানে স্টোর হচ্ছে কিউ চার্জ, এখানে ক্যাপাসিট্যান্স সি ইকুইভ্যালেন্ট, পোটেনশিয়াল এখানে ভি, তাহলে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ফর্মুলা হয়ে যাবে কিউ বাই ভি, और Q इक्वल टू C इक्विवेलेंट इंटू V। ভালো করে বোঝো, এই ব্যাটারি এখানে যে চার্জটা সাপ্লাই করেছে সেটা তিনজনের মধ্যে ভাগ হয়ে গেছে। ওকে, কিন্তু এই ব্যাটারিটাই সেম ব্যাটারি এইখানে ক্যাপাসিটারটাকে কতটা চার্জ সাপ্লাই করেছে, কিউ, সেটা কারোর মধ্যে ভাগ হবে না, কারণ এখানে একটাই ক্যাপাসিটার আছে। তার মানে এই ব্যাটারি ম্যাক্সিমাম কতটা চার্জকে সাপ্লাই করতে পারে, ম্যাক্সিমাম কত করতে পারছে, ক্যাপিটাল কিউ। আর ও তার এই কিউটাই অ্যাকচুয়ালি এখানেও ক্যাপিটাল কিউই সাপ্লাই করেছিল, এই ক্যাপিটাল কিউটা তিনটের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। মানে ধরো এখানেও 10 কুলাম সাপ্লাই করছে, তো এখানেও 10 কুলামই সাপ্লাই করছিল, এ হয়তো 2 কুলাম পেয়েছে, এ 3 পেয়েছে, এ হয়তো 5 পেয়েছে, টোটালটা 10 হচ্ছে। তাহলে এই লজিকটা অ্যাপ্লাই করে আমি কি লিখতে পারি যে এখানে টোটাল যতটা চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে সবকটা চার্জের অ্যাডিশন হবে, তো Q1 প্লাস Q2 প্লাস Q3, Q1 প্লাস Q2 প্লাস Q3। Q1 কত, Q1 এর ভ্যালু বসিয়ে দাও এই যে এখান থেকে C1V, Q2 C2V, আর Q3 হচ্ছে C3V। আর ক্যাপিটাল কিউ এখান দিয়ে আমরা একটা ফর্মুলা পেয়েছি C ইকুইভ্যালেন্ট V, তো এখান থেকে C ইকুইভ্যালেন্ট V। আর দেখো C ইকুইভ্যালেন্ট V ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, এখান থেকে V কমন নিয়ে নাও, তো C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু V কেটে যাবে, বোথ সাইডে V কেটে দাও, তাহলে C ইকুইভ্যালেন্ট কত আসছে, C ইকুইভ্যালেন্ট আসছে C1 প্লাস C2 প্লাস C3। দিস ইজ দ্য ফর্মুলা। ওকে, দিস ইজ দ্য ফর্মুলা। প্যারালাল কম্বিনেশনে তাহলে তোমাকে এরকমভাবে ছবি দিয়ে দিল, বলছে এই তিনটে ক্যাপাসিটার না নিয়ে এর বদলে একটাই ক্যাপাসিটার নিতে হবে, তো সেটা কত নেবে না, সেটা ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে আমরা বার করতে পারবো। C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। ওকে, তাহলে এখানে মেন ফান্ডাটা কি, মেন ফান্ডা হচ্ছে এখানে চার্জ স্টোরটা সেম হবে না, পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। চার্জ স্টোর আলাদা আলাদা কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স সেম। ক্লিয়ার? এটা আমরা আজকের ক্লাসে করব না, এটা আমরা অন্য একটা ভিডিওতে করব, একটু ডিফিকাল্ট টপিক। যেই সিরিজের মধ্যে এটা আমি করাবো, এটা যেই সিরিজে করাবো, এটা নতুন সিরিজ শুরু করব আমি, জেই আর নিট সিরিজ, যেখানে জেই বা নিটের জন্য স্পেশাল কিছু টপিককে ডিসকাস করব, যেগুলো বোর্ডে অতটা ইম্পর্টেন্ট। এটা যদিও বোর্ডেও ইম্পর্টেন্ট, বাট এটা আমি যেই সিরিজের মধ্যেই করাবো, তখন তোমরা করে নিও। আর
এটাও একটা প্রবলেম, এটা একটা প্রবলেম। তো এটাকে আমি নেক্সট ভিডিওতে, প্রবলেম সলভিং ভিডিওতে এটা আমি তোমাদের সাথে ডিসকাস করব। আপাতত এটা থাক। নেক্সট ভিডিওতে প্রবলেম সলভিং একটা ভিডিও আপলোড করব, সেখানে তোমাদের সাথে আমি এই টপিকটা ডিসকাস করব। আর এইটা আমি যেই সিরিজে তোমাদের সাথে ডিসকাস করব। আপাতত তোমরা এই এতটা ভালো করে প্র্যাকটিস করে নাও। একটু থিওরিটিক্যাল ছিল পুরোটাই, বিশেষ করে প্রথমটা একটু ভালো করে প্র্যাকটিস করো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ।